জুলাই সনদে নোয়াখালীকে বিভাগ হিসেবে অন্তর্ভুক্তি করার দাবি নিয়ে মানববন্ধন করছেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও চকবাজার স্টাফ সমিতি নামক একটি সংগঠনের ব্যানার রেখেছে মানুষজন। এই মুহূর্তে আমরা আছি শাহবাগের প্রজন্ম উত্তরের ঠিক সামনেই নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ব্যানার রেখেছে মানুষজন। এখানে দাঁড়িয়ে নোয়াখালীকে বিভাগ চাই স্লোগানে মানববন্ধন করছেন। আমি কিছু বলবো না। আপনাদের দাবিটা কি? নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। সেই হিসাবে সেই হিসাবে আমাদের একটা বিভাগের প্রয়োজন রয়েছে। কারোর সাথে কম্পেয়ার করে আমাদের বিভাগের প্রয়োজন নাই। আমাদের নোয়াখালীর লোকের, নোয়াখালী অত্র অঞ্চলের 1 কোটি 1.25 কোটি মানুষের প্রয়োজনের তাগিদে নোয়াখালী বিভাগের প্রয়োজন আছে আমি মনে করি। আমি তো ব্যাখ্যাটা আগে দিয়ে দিয়েছিলাম। দেখুন, 1 কোটি 1.25 কোটি মানুষের যে প্রশাসনিকভাবে যে শূন্যতা, আপনি সাধারণ একটা ট্যাক্সের বিষয় বলেন, আঞ্চলিক অফিসের বলেন, আমাদের নোয়াখালীতে নাই। ঠিক আছে, প্রত্যেকটা হেড অফিসগুলা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা নিতে হয়। এটা এক ধরনের বৈষম্য ছাড়া আর কিছুই মনে করি না। আমাদের এই বাংলাদেশ গঠনে আমাদের নোয়াখালীর লোকের যথেষ্ট অবদান রয়েছে। 1952 সালে আব্দুল সালাম সাহেব জীবন দিয়েছেন, 1969 সালে সার্জেন্ট জহিরুল হক সাহেব জীবন দিয়েছেন। ঠিক আছে, তারপরে 1971 সালে বিশ্বাসটা রুহুল আমিন সাহেব জীবন দিয়েছেন, রুহুল আমিন সাহেব জীবন দিয়েছেন। ঠিক আছে, এরপর রাজনীতিবিদের ভিতর আমরা কম ছিলাম না। বাংলাদেশের প্রথম স্পিকার মাহমুদুল্লাহ সাহেব আমাদের নোয়াখালী, এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আমাদের মাহমুদুল্লাহ সাহেব ছিলেন। এরপর আব্দুল মালেক উকিল ছিলেন, এরপর শিরিন শারমিন ছিলেন, এরপর বেগম খালেদা জিয়া ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন। ঠিক আছে, তারপরে আসম আব্দুর রব বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করে ঢাকা ইউনিভার্সিটিতে আসম আব্দুর রব সাহেব। কুমিল্লার অনেক আগে এটা আসলে নোয়াখালী বিভাগ চাওয়াটা আমাদের যৌক্তিক একটা দাবি। আমরা আজকে দীর্ঘ 3-4 যুগ ধরে চাই আসছি আমাদের বিভাগ। গত কিছুদিন আগে এই শাহবাগে আমাদের বিভাগ চাই আমরা একটা মানববন্ধন করছিলাম। মানববন্ধন থেকে ফেরার পথে আমাদের গাড়ি বহরে কুমিল্লার কিছু দুষ্কৃতিকারী লোক হামলা করছে। আসলে আমরা দেশবাসী এবং সরকারের কাছে এর ন্যায্য বিচার চাই, এবং আমাদের একটা যৌক্তিক দাবি নোয়াখালী বিভাগ আমাদেরকে দিতেই হবে। বিভাগ দিতে হবে, দিয়ে দেন। আমাদের নোয়াখালী একটা যৌক্তিক দাবি, নোয়াখালী বিভাগ চাই। আঙ্গ নোয়াখালীতে ব্যাগ কিছু আছে, আমরা নোয়াখালী বিভাগ চাই, এক কথা শেষ। আঞ্চলিক ভাষার তো ভাইরাল, এটা ওয়ার্ল্ড ওয়াইড হিট আঞ্চলিক ভাষা। আঙ্গ ভাষা দিয়ে এখন নাটক হইতেছে। এই কাজল আরিফিন অমির একটা সিরিয়ালে কোটি কোটি ভিউয়ার হয় শুধু একটা ফর্মের জন্য। সেটা নোয়াখালীকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার। যেমন কাবিলা যে নাম দিছে, তার বাড়ি বদ্রাবাজার। ঠিক আছে, তাই সেও নোয়াখালীর। শিমুল সেও নোয়াখালীর। আমাদের এই নোয়াখালীর সিরিয়াল যেই কোনো টিভিতে ছাড়া মাত্রই হিট। শ্রমিক আনসারের বাড়ি নোয়াখালী, সেটাও হিট। আমরা জহির রায়নের বাড়ি নোয়াখালী। তারপরে আপনাকে আব্দুল মালেক উকিল, যার ঘরে একটা প্রতিষ্ঠান আছে, আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি নোয়াখালী। আমাদের নোয়াখালীতে কি নেই? আমাদের নোয়াখালী বেশি 11 জন বিশিষ্ট শিল্পপতি আছে, যাদের কারণে আমরা নোয়াখালী আজকে গর্বিত। আমাদের নোয়াখালীতে আমরা চাইলে সরকারের অনুদানের পাশাপাশি আমাদের নিজেদের অর্থায়নে এয়ারপোর্ট থেকে শুরু করে সব কিছুই করতে পারি। আমাদের যৌক্তিক দাবি এটাই, আমরা নোয়াখালী বিভাগ চাই।
সরাসরি রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বর থেকে এখানে নোয়াখালী বিভাগ সংগ্রাম পরিষদের পক্ষ থেকে একটি মানববন্ধন আয়োজন করা হয়েছে, যাদের দাবি হচ্ছে জুলাই সনদে নোয়াখালীকে বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করে নোয়াখালীকে বিভাগ হিসেবে রূপান্তর করার যে দাবি, সেই দাবি নিয়ে তারা বলছিলেন ইতিহাস টেনে যে ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে নোয়াখালী থেকে বেশ স্বনামধন্য কিছু মানুষজন ছিল। নোয়াখালীকে বিভাগ হিসেবে রূপান্তর করার জন্য তাদের যথেষ্ট পরিমাণে কারণ তারা দেখাচ্ছিলেন। তারা বলছিলেন নোয়াখালী একটা স্বতন্ত্র বিভাগ হিসেবে চলার মতো যা যা দরকার প্রত্যেকটা জিনিসই তাদের মধ্যে আছে। এবং তারা তাদের আঞ্চলিক ভাষায় ব্যাপারেও কথা বলছিলেন যে তাদের আঞ্চলিক ভাষা যেটা বিখ্যাত, বিভিন্ন কারণ দেখে তারা দাবি করছিলেন যে শাহবাগের যে নোয়াখালী বিভাগ চাই আন্দোলন, নোয়াখালী বিভাগ সংগ্রাম পরিষদের পক্ষ থেকে যে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বেশ সজাগ অবস্থানে দাঁড়িয়ে আছে। যে সেই ব্যাপারে তারা বেশ সচেষ্ট মানববন্ধন রয়েছে, সেটি রয়েছে শাহবাগের প্রজন্ম চত্বরে, অর্থাৎ শাহবাগের যে 4 রাস্তার মুখ কাঠ এখন পর্যন্ত রাস্তা ব্লক করে কোনো ধরনের মানববন্ধন ঘটে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। শাহবাগের প্রজন্ম চত্বরে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রেই আসলে পুলিশ হয়তো যাবেন বলে ধারণা করা যাচ্ছে। আইনশৃঙ্খলাকারী বাহিনীর ঠিক মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে নোয়াখালী বিভাগ চাই স্লোগানে মানববন্ধন চালিয়ে যাচ্ছেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের যে সকল মানুষজন যাচ্ছেন নিযুক্তি পাচ্ছে বিভাগ হইলে আমাদের এইদিকে যাতায়াত ভালো হবে। মানুষ আমাদের নোয়াখালী কি আছে সব কিছু দেখতে হবে। আমাদের ছাটকিলে গান্ধী আশ্রম আছে, এখানে মানুষ যাতায়াত করতে পারবে, নোয়াখালীর সৌন্দর্য উপভোগ করতে পারবে। আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। আমরা আমাদের এই বিভাগ দাবি এবং আমরা এই বিভাগ নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা কতদিনের আলটিমেটাম নিচ্ছেন সরকারে? কতদিনের আমাদের আলটিমেটাম আমরা আমাদের পর্যটক কেন্দ্র হবে নিজাম দিতে আমাদের বিভাগ দাবি আমরা ন্যায্যভাবে দাবি করতেছি। আমরা এখানে কোনো সংঘাত চাই না, আমরা সঠিকভাবে আদায় করব। আমরা অবৈধ পথে না, আমরা ব্যক্তি, আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে আমরা বিভাগ দাবি করতেছি। এই বিভাগ আমাদের দরকার, আমাদের মানুষের দরকার। আমাদের বৃহত্তম নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, আমরা নোয়াখালীর সন্তান, আমি চাটকিলের সন্তান।
আমাদের বিভাগ হলে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, আমাদের অর্থনীতি সব আছে। কি লাগে আমাদের আলটিমেটাম, আমরা ন্যায্যভাবে দাবি করতেছি। এখানে আলটিমেটাম আমরা সরকারের চাপে ফেলাতে চাই না, আমরা চাই সঠিকভাবে আন্দোলন করতে, সরকারের মনে জায়গা করে নিতে। যে বিভাগ কেন নোয়াখালীর বিভাগ চায়, নোয়াখালীর মানুষ অনেক কিছু আছে, কিন্তু বিভাগ হলে যে আমাদের আন্দোলন আমরা বিভাগ না হওয়া পর্যন্ত চালিয়ে যাব। আমরা আলটিমেটাম দিয়ে আমরা সংঘাতে যেতে চাই না। আমরা কেন আলটিমেটাম দিব? আমরা বিভাগ ছাড়া ঘরে ফিরে যাবো না, এটা আমাদের অধিকার। আমরা এখানে চাটকিল নোয়াখালী সবাই ব্যবসায়ী আছি, হ্যাঁ আমরা বিভাগ নিয়ে ছাড়বই। বিভাগ আমাদের লাগবে লাগবে, জীবন রক্ত দিব, বিভাগ লাগবে, বিভাগ হ্যাঁ রক্ত লাগলে রক্ত দিব, তারপর নোয়াখালী বিভাগ দিব। যতদিন বিভাগ না দিবে ইনশাল্লাহ ততদিন রাস্তায় থাকবো ইনশাল্লাহ। বিভাগ নিয়ে ছাড়বো, জীবন যাবো, তারপরে বিভাগ দিব ইনশাল্লাহ। নোয়াখালী বিভাগ চাই। এসব কথা বলছিলাম, নোয়াখালী বিভাগ চাই স্লোগানে তারা আন্দোলন করছিলেন। তাদের সঙ্গে সরকারকে চাপিয়ে ফেলার জন্য তারা কোনো যতদিন পর্যন্ত নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করা না হবে ততদিন পর্যন্ত তারা মাঠেই থাকবেন, তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তাদেরকে জানিয়ে রাখছি এই মুহূর্তে আমি আছি শাহবাগের প্রজন্ম চত্বরের ঠিক সামনেই। প্রজন্ম চত্বরে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং চকবাজার স্টাফ সমিতি নামক দুটি সংগঠনের ব্যানারে মানববন্ধন করছেন কিছু মানুষজন। তাদের দাবি যেন নোয়াখালীকে বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় জুলাই সনদে, সেই দাবি নিয়ে এই মুহূর্তে তারা এখানে মানববন্ধন করছেন। তারা বিভিন্ন স্লোগানে আসলে তাদের দাবি জানান দিচ্ছেন। তাদের ভাষ্য তাদের সঙ্গে বেশ কয়েকজন সঙ্গে আমরা কথা বলছি, সেখানে তারা জানালেন যে তাদের নোয়াখালীকে বিভাগ না দেওয়ার মতো কোনো ধরনের কারণ আসলে তারা দেখছেন না। নোয়াখালী বিভাগ দেওয়ার জন্য নানা ধরনের কারণ তারা দেখাচ্ছিলেন। তারা বলছিলেন সরকারকে আলটিমেটাম দিয়ে তারা কোনো ধরনের চাপে ফেলতে চান না। তবে তারা এটাও জানিয়েছেন যে যতদিন পর্যন্ত নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা না হবে, জুলাই সনদে এটা অন্তর্ভুক্ত না করা হবে, ততদিন পর্যন্ত বলে তারা জানিয়েছেন। স্বাভাবিক নোয়াখালী বিভাগ আন্দোলন সব শেষ করতে